আমার সাথে কোন চুলে রাখলাম আমার সাথে বোতলগুলো হলুন প্যান্ট একটা এক্সট্রা প্যান্ট জোগাড় করে দিতে হবে। খুব সাবধান, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সাজাচ্ছি নতুন করে। ল্যান্ড অফিসে, রেজিস্ট্রি অফিসে, পঞ্চায়েত পুরসভায় টাকা যদি নিয়েছেন খপ করে ধরা পড়বেন আর জেলের ভিতরে যাবেন। শুধু জেল খাটাবো না, সম্পত্তি অবরোধ করবো। ইমানদার সরকার নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী বলে গেছেন, তিনি গ্যারান্টার, তার গ্যারান্টি পূরণ করার দায়িত্ব আপনাদের সেবক, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাকে বৈধভাবে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বাইরে অবৈধভাবে খেতে গেলেই খপ করে ধরবো, চুলের মুঠি ধরে জেলে পড়বো। সবাই ভালো থাকবেন। খপ করে ধরা হয়েছে। দর্শক যেটা দেখছেন, যাকে দেখছেন, ইনি হচ্ছেন একজন এসআই, হাওড়া সিটি পুলিশের ব্যাটরা থানা ওখানের একজন এসআই। নাম হচ্ছে সুব্রত সরকার। আর যেটা এখন দেখছেন রং টং নিয়ে, এটা একটা টেকনিক, মানে ওই ডকুমেন্টেশন প্রমাণের জন্যে। এই যে এসআই সুব্রত সরকার, উনি 15,000 টাকা ঘুষ নিচ্ছিলেন। 15,000 একেবারে হাতে নাতে ধরা হয়েছে। 15,000 টাকা ঘুষ। তো এটা টেকনিক্যাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন ঘুষ দেওয়া হয় এইসব ধরার ক্ষেত্রে, ওই টাকার সঙ্গে এখানে কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়। টাকাটা ধরলে হাতে সেই কেমিক্যাল লাগবে, আর কেমিক্যালটা জলে, মানে হাতটা জলে ডোবালে জলের রং সাদা রঙিন হয়ে যাবে। এটা হচ্ছে প্রমাণ। মানে ওই টাকাটা যে আপনি নিয়েছেন, ওই টাকাটাতে রং মেশানো হয়েছে, তারও ডকুমেন্ট থাকবে। তো মানে ঘুষ দেওয়ার জন্য যে টাকাটা রেডি করা হয়েছিল, তার সঙ্গে কেমিক্যাল ওই মানে গুঁড়ো রং আর কি মেশানো থাকে। তো টাকা নিলেই সেটা হাতে ঠেকবে। তো এবার সেই হাত যদি জলে ডোবানো হয়, ওই রংটা যেহেতু মিশে আছে, জল রঙিন হয়ে যাবে, সাদা জল রঙিন হয়ে যাবে। এটা একটা পরীক্ষা, এটা একটা টেকনিক আর কি। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই টেকনিক ইউজ করে। আপনারা এর আগেও দেখেছেন, আরও একটা আমরা দেখিয়েছিলাম জাস্ট কদিন আগে, একজন ইঞ্জিনিয়ার ঝাড়গ্রামের জামবনি, সেখানেরও ওই এক ইঞ্জিনিয়ারকে ধরা হয়েছিল। তিনি ওই বিল পাস করানোর জন্যে, কাজের বিল ঠিকাদারকে পাস করানোর জন্য 2 লক্ষ টাকা নিচ্ছিলেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের। আমি সেটাও দেখাতে পারি। তার নাম ছিল বিমল সাহা। হ্যাঁ, বিমল সাহা। এই যে মনে পড়ছে, এই যে উনিও টাকা নিচ্ছিলেন। তো ওনারা ওই একই টেকনিকে টাকাতে কেমিক্যাল মিশিয়ে হাতে টাকাটা দেওয়া, হাতে রং মিশে যাওয়া, সে হাতকে জলে ডোবালেই ধরা পড়ে যাওয়া যে আপনি ওই টাকাটা নিচ্ছিলেন। ওই টাকাটা যেটা ঘুষের টাকা, যেটা আইডেন্টিফাই করার জন্য রং মেশানো ছিল, সেটা নিয়েছেন। ফলে এটা একটা টেকনিক। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে এটা হচ্ছে একটা টেকনিক ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে, যাতে আপনি অস্বীকার না করতে পারেন। তো সেই জন্য ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে তো এটা হয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চই ধরেছে। হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার, তাকে খপ করে ধরা হয়েছে, ঠিক যেমনটি রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে আগেই বলে রেখেছিলেন। এটা উত্তরবঙ্গে যখন গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি প্রকাশ্যে বলেছিলেন, এই জন্যই বলেছিলেন যাতে সাবধান হয়ে যান। সাবধান কথাই, আবার লুকিয়ে রাস্তায় হাত পেতে হয়তো নিতে পারছেন না, সেখানে ছবি কেউ তুলে ফেলবেন, ভিতরে অন্য জায়গায়। এখনও সে অভ্যেসটা যায়নি, খুব পুরনো অভ্যেস। তো
মানে মাসের টাকায় হাত দিতে হতো না, এই সব টাকা হাত সাফায়ের টাকা নিয়ে সংসার চালানো বা আরও আয় উন্নতি করা এসব তো চলছিল, খুব কষ্ট হচ্ছে। বাইরে ডিরেক্টলি একেবারে প্রকাশ্যে তো টাকা তোলাবাজি চলতো না, সেটা এখন হয়ে উঠছে না। শুভেন্দু সরকার যেহেতু খুব ওইসব বিষয়ে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ওইসব মানে বন্ধ করতে, তো তাও আর কি এবারে লুকিয়ে চুরিয়ে সাইডে এসে এইসব করার চেষ্টা হচ্ছে। কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সেটাকে সাজাচ্ছি, যদি কোথাও এরকম হয় খপ করে ধরবো, চুলের মুঠি আর জেলে ভরবো, সেই সঙ্গে সম্পত্তি অ্যাটাচও করবো, এটাও বলেছিলেন। তো উনি সাবধান করেছিলেন, পুলিশ মন্ত্রী হিসেবে সাবধানতা অবলম্বন করার জন্য যেটুকু বলার বলেছিলেন, যাতে করে সবাই সাবধান হয়ে যান। সাবধান বাণী যেমন দিয়েছিলেন, তেমনি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেটাকে ভালো করে সাজানোর কথা বলেছিলেন, সেটা সাজিয়েওছেন এবং তাদের কাজকর্ম চলছে অ্যাক্টিভলি। সেই জন্য ফটাফট এইসব ধরপাকড় চলছে, কোথাও ইঞ্জিনিয়ার, কোথাও বা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। এর আগে আপনারা দেখেছেন দুই এমভিআইকে সাসপেন্ড করা হয়েছিল, অ্যারেস্টের ব্যাপারটাও এসেছিল। কেন করছেন মুখ্যমন্ত্রী? এই জন্যই করছেন কারণ এই সরকারটাকে ইমানদার সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে, যাতে করে এই যে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে অনেক তো অবৈধ ব্যাপারের সঙ্গে আপোষ করা হয়, সেই সব বন্ধ করার জন্য। যা চলেছে, পাস্ট ইজ পাস্ট। নতুন সরকার এসছে, নতুন সরকার ইমানদারি নিয়ে চলবে। এই জন্যে মানে এইরকম সব ব্রাঞ্চকে অ্যাক্টিভ করা, যাতে করে বিশেষ করে সরকারি সংস্থাগুলো যদি ঠিকঠাক না চলে না, সেখানে প্রচুর অনিয়ম বেনিয়ম হয়। তো এইগুলোকে যদি একটু টাইট করে দেওয়া যায়, টাকা পয়সার লেনদেন, তাহলে অনেক অবৈধ কাজ যেটা আপোষ করা হতো সেটা হবে না, নিয়ম মেনে কাজকর্ম চলবে। ফলে সরকারের যে কাঠামো রয়েছে সেগুলোকে সব ঠিকঠাক করতে হবে, সেগুলোকে স্বচ্ছ করতে হবে, সেদিকটাই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অ্যাক্টিভলি কাজও শুরু হয়েছে। বেশি না, এরকম আর কিছু শুধু করুক অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, আর কিছু করুক, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। দেখবেন স্বচ্ছ সিস্টেম চলে আসবে, আর স্বচ্ছ সিস্টেম চলে এলে আইনের শাসন মানে পুরোপুরি প্রতিষ্ঠা পাবে, আর মানুষও বিচার পাবেন। ওই টাকা পয়সা দিয়ে কেউ তার কাজ গুছিয়ে নেবেন আর অন্যজনের টাকা পয়সা নেই বলে তিনি সাফারার হবেন, এটা হবে না। স্বচ্ছ প্রশাসন চলবে। খুব ভালো উদ্যোগ দর্শক। মুখ্যমন্ত্রী যেভাবে চোর ধরা শুরু করেছেন, এমনিতে তো চোর ছাচোর তো ধরা হচ্ছেই, যারা আগের আমলে সব চুরি করে গেছেন, নেতা দাদাগিরি অমক তমক, তাদেরকে ধরা হচ্ছেই। তার সঙ্গে প্রশাসনিক সিস্টেমের মধ্যে যারা চোর ঢুকে রয়েছে, আর প্রশাসনিক স্তরে ঢুকে রয়েছেন, আর কি বলবো, চোর আবার আপনি দিয়ে কথা বলা যায় নাকি, যারা রয়েছে পুলিশের এসআই বা ইঞ্জিনিয়ার বা যে কেউ, তাদেরকেও মানে এর আওতায় আনা হচ্ছে। এটা বড় ব্যাপার। কারণ অনেক সময় কি হয়, ওই অন্যদেরকে ধরপাকড় হয়, কিন্তু যারা এই চুরি করতে সাহায্য করেছে তাদেরকে ধরা হয় না, তাদেরকে ছাড় দেওয়া হয়, পুলিশের অফিসার বা অন্য কোনো অফিসার, ইঞ্জিনিয়ার বলে। কিন্তু মুখ্যমন্ত্রী যা আমরা বুঝতে পারছি ওনার যে মনোভাব, যে শুধু ওই দিকটা ধরলে হবে না, এই দিকটাও ধরতে হবে। চুরি করা আর চুরি করতে সাহায্য করা, চোরদেরকে পাহারা দেওয়া সমান অপরাধী। ফলে এদিকটাও মানে এটা করতে হবে, ঝাঁকুনি দিতে হবে। তো সেটা শুরু করেছেন, এখন ধরছেন। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আছেন তারা সব ফটফট সব অপারেশন করছেন। ফলে খুব ভালো বার্তা যাচ্ছে সমাজে, খুব ভালো বার্তা যাচ্ছে। আশা করি এই যে ভিডিও আগেরটা এবং এটা আসার পরে, বিশেষ করে পুলিশের এসআই বলা হচ্ছে, আশা করি পুলিশের যে অংশটা, সবাইকে তো খারাপ বলি না, যে অংশটা এইসবে অভ্যস্ত হয়ে পড়েছে, তারাও সজাগ হবে যে যা হয়ে গেছে, অতীত, পাস্ট ইজ পাস্ট। শুভেন্দু সরকার এসছে, পুলিশ মন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আর এসব চলবে না, আইন মেনে যেটা করার সেটা করতে হবে, এই বার্তা পৌঁছাবে। ফলে খুব ভালো উদ্যোগ দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি শুধু এটা না, আমি যে বললাম না আরও অন্যান্য ক্ষেত্রে ধরপাকড়, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, আমরা তো এই ব্রাঞ্চটা আছে বলে ভুলেই গেছিলাম। আর পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হবে, মানে বিশেষ করে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হবে। ইঞ্জিনিয়ার বা অন্য কোথাও হয়তো টুকটাকের তাও ওই নামেই কোথাও হয়তো হয়ে থাকতো, আমার মনে পড়ছে না যদিও, কিন্তু পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা ভাবতে পারতাম আমরা, যে পুলিশকে মানে পুলিশ চোর ধরবে, পুলিশকে ধরবে, এরকম ব্যবস্থাপনা আগে কখনো আপনাদের মনে পড়ছে এরকম কিছু? অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যে কাজটা করে দেখাচ্ছে। আমি এর সঙ্গে আরেকটা বিষয় দেখব, এই ব্রাঞ্চ যেভাবে কাজ করছে তার মধ্যে আরেকটা বিষয় হয়েছে, সেটা এক দালাল ধরা কেস। দালাল বলতে মারাত্মক দালাল। সরকারি হাসপাতালের ব্লাড, সেই ব্লাড বাইরে বিক্রি করা, বুঝতে পারছেন কত বড় মারাত্মক বিষয়? সরকারি হাসপাতালে ব্লাড নিয়ে দালালি, বাইরে মানে বিক্রি ইত্যাদি ব্যাপারটা, সে এক দালালকেও অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা কিন্তু ধরেছে। এই হচ্ছে ব্যক্তি, একটু দেখুন, তারপর পরিচয় নিয়ে আসছি।
একই টেকনিক একই ইউজ করছে, আবার দেখবেন পরবর্তী সময় আরও অন্য টেকনিক ইউজ করবে। এটা টাইম টু টাইম চেঞ্জ করা যায়। এটা যেহেতু প্রকাশ্যে চলে আসছে, এই টেকনিকটা আবার অন্যভাবে হবে। তো টাকার লোভ থাকলে যে ও মানে অনেক রকমভাবে ধরা যায়, তাই না? টাকার লোভ থাকলে অনেক রকমভাবে ধরা যায়। আর যদি ভয় তৈরি হয় তাহলে টাকা নেবেন না, স্বচ্ছ প্রশাসন তৈরি হয় ভালো। তো এই যে ব্যক্তি, এর নাম হচ্ছে শাহাবুদ্দিন মল্লিক, পাঁশকুড়া হাসপাতালে ওখানকার দালাল শাহাবুদ্দিন মল্লিক, সরকারি এই যে ব্লাড ব্যাংক, সেখানে এই নিয়ে মানে ওই করা হচ্ছিল, বিক্রি করা বা দালালি আর কি ব্লাড ব্যাংকের ব্যাপারে, ব্লাডের ব্যাপারে। তাকেও ধরেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। তাহলে সুন্দর চলছে, চোর ধরো জেল ভরো, এই যে বিষয়টা শুধু ওদিকে না, প্রশাসনিক স্তরে আর অন্যান্য ক্ষেত্রে সর্বদিকে কিন্তু এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা কিন্তু এই করাপশনের বিরুদ্ধে নজর রাখছে। খুব ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। দেখুন দর্শক, আরামবাগ টিভি কারো কেনা গোলাম না, আমি বলে আসছি কদিন ধরে। আরামবাগ টিভি যেগুলো সমালোচনা করার প্রয়োজন মনে করবে সেগুলো করবে, কিন্তু যেগুলো প্রশংসনীয় উদ্যোগ সেগুলোর প্রশংসাও করবে। কারণ আমরা চাই এই ধরনের অ্যাক্টিভিটি আরও বেশি করে হোক। আর খুব বেশি করতে হবে না, কিছুদিন চালাক, তারপরে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। মানে স্বচ্ছ প্রশাসন যেটা চাইছেন নতুন মুখ্যমন্ত্রী, সেটা আমরা দেখতে পাবো। ওকে, তো দর্শক বলবেন, যাকে ধরা হয়েছে পুলিশের এসআই সহ যা সব দেখছেন, অবশ্যই আপনাদের মতামত থাকবে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।